তো বস কয় বিঘি রসুন লাগালে? হ্যাঁ, এই তো চাষ করা লাগবে 2-3 বিঘা। তো এই যে আমি এদিকে ধরো, এই যে এদিকে এই যে দেখুন ধান চাষ করছিলাম। ধানের অবস্থা এরকম ধানের কেন? অবস্থা বাজে। এরকম বারবার যদি কৃষক মার খাইতে থাকে তাহলে কৃষক একদম হতাশ হয়ে যাবে। দেখেন ধানের একটু চিটা নাই, একটু কিছু আগা ধরো, এই যে কিছুই নাই, এটা কি পানি পড়ছিল? হ্যাঁ এই যে দেখুন, এই যে নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ধান নিচে ধরুন, দেখো ধানগুলো সব নষ্ট হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। এগুলো এভাবে তুলতে হবে, কিছু করার নাই। যার কারণে যদি বারবার এভাবে বারবার প্রকৃতির দুর্ঘটনার শিকার হয়, তারপরে মনে করেন কিছু করার থাকে না, যার কারণে ফসলের দাম বৃদ্ধি পায়। তো অবশ্যই সরকার যদি মানুষের ভর্তুকি দেয় কৃষি খাতে, তাহলে বর্তমান প্রজন্ম সহ আগামী দিনে সকল প্রজন্মের লোক কৃষিতে উদ্বুদ্ধ হবে। কৃষি পণ্য দেশের নিজের উৎপাদন, নিজেরাই আমরা স্বাবলম্বী হতে পারবো। তাই নিজের কাজ নিজে করা অত্যন্ত ভালো। তাই আমি যদিও একটা স্টুডেন্ট, তারপরেও নিজের কাজ নিজে করার চেষ্টা করি। তো আসলে কোনো কাজই ছোট নয় পৃথিবীতে, যার কারণে আমি এই যে আমার এইদিকে যাচ্ছি রসুন চাষ করব। বর্তমান শ্রমিক সংকট, লেবারের প্রচুর অভাব, যার কারণে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে, আমার নাগরিক হিসাবে সবার উচিত নিজেদের কাজ নিজে করা, ঠিক আছে? আর অন্যকে দরকার হেল্প করা, কারণ বাইরে থেকে ফসল আমদানি করতে আপনার ডলার দরকার, কিন্তু বর্তমান দেশে যেহেতু ডলার সংকট, তাই অবশ্যই নিজেদের উৎপাদন আমরা নিজেরাই বৃদ্ধি করছি, ঠিক আছে? ওকে, সবাই নিজের কাজ সবাই নিজেরা করার চেষ্টা করবেন, ঠিক আছে, নিজে করবেন এবং অন্যকে, কৃষক ভাইদের যারা শ্রমিক পাচ্ছে না তাদের অবশ্যই কাজে হেল্প করবেন। কারণ নাগরিক হিসাবে আপনার উচিত আপনি একটি কৃষক ভাইকে কাজ করে সহায়তা করুন, কিন্তু আপনাকে কৃষকরা এমনি বিনামূল্যে আপনাকে কাজ করায় নিবে না। অবশ্যই আপনাকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হবে, 8 ঘন্টার বিনিময়ে আপনাকে একটা ন্যূনতম পারিশ্রমিকও দেওয়া হবে। যার এদিকে দেখুন, এই যে আমি রসুন চাষ করেছি, আর এই যে রসুন চাষ করা হচ্ছে। এই যে এখানে রসুন লাগানো হচ্ছে। আমি যে একটা খাবার জন্য একটা পানির বোতল নিয়ে আসছি। যাই হোক, এই যে নিচে সাদা, এই দেখো, এই যে দেখুন সাদা, এই যে রসুন চাষ করেছি। যাই হোক, যাতে আমি এই রসুনগুলো চাষ করছি যাতে বাইরে থেকে ইন্ডিয়া কিংবা আপনার মিশর, চীন, তুরস্ক এগুলো থেকে কম আমদানি করতে হয়। এটা চাষ করার মাধ্যমে আমি দেশের মানুষজন এবং দেশের সকল নাগরিক যাতে নিজেদের উৎপাদিত ফসল নিজেরাই খেতে পারে, এর জন্য আমি চাষ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি। যাই হোক, আপনারাও আশেপাশে যার কোনো জায়গা, প্রতি জায়গাতে যার যেখানে আছে সেখানেই নিজের ফসল উৎপাদন করার চেষ্টা করুন, ঠিক আছে? এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনারা এখানে শেষ করছি। যাই হোক, আমরা এখন কাজে নিয়োজিত থাকবো। এই যে খাবার জন্য কিছু পানি আছে, যখন পানি পিপাসা লাগবে তখন আমরা খাবার খাবো। ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।